এইভাবে করে আমরা বেসিক বিষয়গুলো জেনে নিলাম। তারপর আর তেমন বেসিক বলতে তেমন কিছুই নেই। এবার আমরা একটা পেজ, একটা পোর্টফোলিওর মতো একটা বিষয় আমরা ডিজাইন করার ট্রাই করব। ঠিক আছে? সো আমরা ব্যাক করলাম। থিমটা দেখেন তো কত বিশ্রী একটা থিম। সমস্যা নাই, এই থিম কোনো কাজে আসবে। ঠিক আছে? আমরা এখন এলিমেন্টর ক্যানভাস ব্যবহার করব। এই থিমটা এইভাবে করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। একদম সিম্পল। আমি এখানে মানে সুন্দর কন্টেন্টের অভাবে হয়তো এরকম দেখাচ্ছে, কিন্তু বেসিক সেটিংস এগুলোই ছিল। বেসিক সেটিংস গুলো না জানলে আপনি এই সেটিংসটা খুঁজতে আপনাকে 3টা ইউটিউবের ভিডিও দেখতে হবে, বাংলা না হলে ইংলিশ, ইংলিশ না বুঝলে বাংলাতে যাইতে হবে, আবার অনেক ঝামেলা আছে। এখানে দেখুন, এবার আমরা মূল বিষয়ে যাই। একটা পেজ, হোম পেজে গেলাম। এই হোম পেজটা আমি ডিজাইন করব। এই হোম পেজটা আমি ডিজাইন করব। কি করতে হবে? এডিট, এডিটে ক্লিক করব। বিফোর দ্যাট মেক শিওর আপনি প্লাগইন ইনস্টল করেছেন। কোন প্লাগইনটা? এডিটর একটা প্লাগইন, মনে করেন এলিমেন্টর, এটা একটা এডিটর প্লাগইন। পেজ বিল্ডারও বলি আমরা, পেজ বিল্ডার। সো আমরা পেজে গেলাম। পেজে যাওয়ার পর এই যে হোম, এডিটে গেলাম। সবাই ক্লাসে আছেন নাকি কারো কারো ঘুম চলে আসছে? হ্যাঁ আছি ভাইয়া। নিউ প্লাগইন ডাউনলোড করব কিভাবে বা ইনস্টল করব কিভাবে? প্লাগইন আমি তো এখান থেকে দেখিয়েছি আপনাদেরকে, কিন্তু আপনি চাইলে থিমের মতো প্লাগইন আউটসোর্স করতে পারবেন। এই যে অ্যাড নিতে ক্লিক, সরি এতে প্লাগইনে ক্লিক করলাম, অ্যাড নিতে ক্লিক করবেন। এই যেখান থেকে আপনি অনেকগুলো এখানে সার্চ করবেন। মেক শিওর এখানে কিওয়ার্ড, এখানে ট্যাগ থাকলে, আবার ট্যাগ বা অথর থাকলে সার্চ করলে তেমন রেজাল্ট পাবেন। কিওয়ার্ড, ঠিক আছে? আর যদি প্লাগইন আপলোড করতে চান, ডাউনলোড করা আছে, আমাদের অনেক পেইড প্লাগইন এখানে দেয় না, ডাউনলোড করতে হয়। আপলোড প্লাগইনে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করবেন, আপনাকে আপনার কম্পিউটারে নিয়ে যাবে, কম্পিউটার থেকে আপনি সিলেক্ট করবেন। দ্যাটস, বুঝতে পেরেছেন না বিষয়টা? সাইড বাই ক্লিয়ার? ডিভাইড ক্লিয়ার। এরপর আমরা এখন পেজ বিল্ড করব, একটা সুন্দর একটা পেজ ডিজাইন করব। ঠিক আছে? এই যে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে দেখুন তো একটা অপশন দেখা যাচ্ছে কিনা? কি এডিট উইথ এলিমেন্টর। তাহলে আমরা এই পেজটা এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো কিনা? হ্যাঁ পারবো। তাহলে আমি এডিটে ক্লিক করব। ঠিক আছে? অনেকগুলো পেজের মেনু আসছে, এই আসছে, সে আসছে। আমরা যদি এখানে নিচের দাঁড়ান, আমরা এটা ফ্রিটা না, পেজ দিয়ে কাজ করতে হলে আরো অনেক সুন্দর করে কাজ করা যেত। বুঝতে পেরেছেন? সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে দেখুন পেজ লেআউট, পেজ লেআউট ক্লিক করলাম। এই যে এলিমেন্টাল ক্যানভাস দিলে মেনু এখানে কিছুই থাকবে না, একটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে। ওই ব্ল্যাঙ্ক পেজটাকে আপনি ডিজাইন করে আপনার মনের মতো বানাবেন। এলিমেন্টাল ফুল উইথ, ফুল উইথ বলতে বডিটা এলিমেন্টাল থাকবে, হেডার এবং ফুটার থিমের থাকবে। কিসের থাকবে?
কিসের থাকবে? থিমের। আবার বলছি, আপনার যদি আমি এলিমেন্টর ফুল উইথ ব্যবহার করি তাহলে বডিটা থাকবে এলিমেন্টরের আর হেডার এবং ফুটার থাকবে কিসের? আর যদি আমি এলিমেন্টর ক্যানভাস ব্যবহার করি ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সেটা পুরোটা এলিমেন্টরের। ক্লিক করলাম এলিমেন্টর ক্যানভাস, আপডেট দেওয়ার আগে দেখুন কি এখানে কিছু আছে, হেডার ফুটার কিছু আছে, আপডেট ক্লিক করলাম। অনেকেই ইয়া করেন, অনেকের কাছে পেইড এলিমেন্টর আছে, আমার মনে হয় ফাহিমের কাছে পেইড ইয়েটা আছে। ফাহিমে আপনার কাছে আছে না? ভাই আমার কাছে পেইডের ক্র্যাকটা আছে। ওই ক্র্যাকটাই বাংলা ভাই, আছে। এটা কোনো কথা? জি ভাই, আপনি বললে আমি আপলোড করে দিতে পারি গুগল ড্রাইভে অথবা আপনার কোনো সমস্যা আছে কিনা? না না আমার না না, আমার কোনো সমস্যা নেই। ট্রান্সফার বের করতে হবে, মানে আমার ড্রাইভ কোথায় ঝামেলা। জি ভাই, আমি আপলোড করে দেবো ওই গুগল ড্রাইভে। এখন দিতে হবে, আমি সবাইকে দেখাইতে পারতাম হয়তো। ওকে ভাই, তাহলে আমি থ্যাংক ইউ সো মাচ। ফুলটা দিয়ে দিচ্ছি। ক্যামেরা কিন্তু এরকমই, মানে একটু অ্যাডভান্স হয়। সেটিংস তো আপনারা দেখেছেন, এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু আমরা প্রোটা পেতে যাচ্ছি, চলো প্রোটা কাজে লাগানোর জন্য আরো একটা প্রিপারেশন আমরা নিয়ে নিই। এখানে আমরা দেখুন কিছু টেমপ্লেট পাবো, টেমপ্লেট দিয়ে কাজগুলো করতে পারবো। দেখুন অনেকগুলো টেমপ্লেট আছে। অনেকগুলো টেমপ্লেট না, কিন্তু সবগুলো টেমপ্লেট চাইলে আপনি ব্যবহার করতে পারবেন না। কেন? বিকজ অফ এগুলো পেইড প্রো। আবার এখানে কিছু ফ্রি টেমপ্লেট আছে যেগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। ঠিক আছে, বিফোর দ্যাট আমাদেরকে একটু সাইন ইন করে নিতে হবে। আমরা ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলাম, উই হ্যাভ টু, আমার কাছে কি সাইন ইন চাইবে না? এটা একটা প্রবলেম, আমার কাছে না চাই না আপনাদের কাছে গিয়ে সাইন ইনটা বাদ দাও, এটা কোনো কথা? আই ডোন্ট লাইক। সাইন ইনটা থাকলে সুবিধা হয়, আপনারাও একটু দেখবেন। এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমি একটা লিংক দিয়েছি চ্যাটে, এখানে পুরোটা আছে। থ্যাংক ইউ, সবাই একটু নিয়ে নেন। পাই মাল পাবে, আপনার কোনো সমস্যা হবে না তো? না হলে আমি আমারটা দিয়ে দিই। না না না, আমার কোনো সমস্যা নেই। এটা তো অনেক কিছু। এই যে ওই যে এলিমেন্টার প্রো, এই আসলে পাবজি কোনো এখানে পেইড টুলস নাই, এগুলো আমাকে একটু দিতে হবে। ভাই পাবজি হুম। আমি কিন্তু মোবাইলে গেম খেলি না। কম্পিউটার খেলেন, আমি যে আপনি লাইভ স্ট্রিমিং করেন তাই না? জি ভাই, আমি সব পিসি গেমস গুলো খেলি ভাই, ফোনে খেলি না। ওকে, কেমন মানে ইনকাম কেমন হয় একটু বলবেন গেমিং করে? 1000 লাইক আছে পেজে, ওইখান থেকে প্রতি মাসে যদি আমি যেই পেজটা ম্যানেজ করি নিয়মসান পেজ, ওইখান থেকে এখন প্রতিদিন লাইভ হয় না, কিন্তু প্রতি মাসে লাইভ, মানে প্রতিদিন লাইভ করলে এভরি মান্থ ধরেন $15-16 থাকে। এই টাকাটা কিভাবে আসে? এটা ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। ফেসবুক থেকে এটা হচ্ছে যে আপনার স্টার্স পাবেন, আপনি আপনার ভিউয়ার্সকে স্টার্স দিবে, আপনার অ্যাকাউন্টে স্টার্স জমা হবে,
ওটা আপনি উইথড্র করতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস দিয়ে দিবেন, ডিরেক্ট একদম দাস বাংলা ব্যাংকে চলে আসবে আপনার অ্যাকাউন্টে কনভার্ট হয়ে। এখন গেমিং করে বলছেন আপনি কত শত বা কত হাজার ডলার ইনকাম করেন? আমি ভাই একটা পেজ ম্যানেজ করি, ওটা হচ্ছে নিয়ন সানের পেজ। তো উনি আমি একসাথে একটা পেজ ম্যানেজ করি। সো টাকাগুলো আসলে আমি জাস্ট ওনাকে ডিজাইন করে দিই, আর উনি হচ্ছে সব মানে টাকা মানে উনি গেম খেলে, উনি টাকা পয়সা নেয়। এই পর্যন্ত 30-40 ডলার সে উঠাইছে গেম খেলে। আর এটা উঠাইতে 2 বছর না 1 বছর মতো পেজটা লাইক লাগছে। আর 1 বছর 6 মাস পুরো পেজটা আসলে ভিউয়ার্সদের কাছে নিতে 1 বছর 6 মাস লেগেছে। ওকে, দ্যাটস গ্রেট। আরো বিস্তারিত জানবো যদি আমার কখনো গেম নিয়ে ইয়া হয়। ঠিক আছে? আমি চাইছিলাম এই সেক্টরে কাজ করতে, পরে শুনে এই সেক্টরে নাকি হারাম। টেলি কি গেম খেলা নাকি হারাম। সব কিছু তো আপনারা আমি বুঝতেছি না, হারাম হারাম এটা কেন লুকায়? আমার তো বলেছে এটাতে অযথা টাইম নষ্ট হয়ে যায়। জাস্ট একটা সূত্র মনে রাখবেন, হালাল হারাম কোনটা, যেটা আপনার অন্যের ক্ষতি করে সেটা না করে সেটা থেকে বিরত থাকতে হয়। কোনো আমি এটা, কারণ এটা অন্যের ক্ষতি করেছে, এটা আমার ক্ষতি করতেছে, এরকম কোনো কিছুই করা যাবে না যেটা অন্যের ক্ষতি করে আমার নিজেরও ক্ষতি করে। আবার অনেক কোনো সেটাও করা যাবে না, নিজের ভালো করে অন্যের ক্ষতি করে সেটাও করা যাবে না। অন্যের এখানে দেখুন এলিমেন্ট নিয়ে কাজ করবো আমরা। আবারও হোম পেজটা চাচ্ছি অন্য একটা টেমপ্লেট ব্যবহার করতে। লেটস ট্রাই ইট ফর ওয়ান্স अगेन। ওকে, এখানে টেমপ্লেটের এখানে ক্লিক করলাম। দেখি আমরা অন্য কোনো টেমপ্লেট পাই কিনা। ভেরি ইজি, সবাই পারবে। প্রোডাক্ট এজেন্সি এটো লিখতে পারেন, এটো লিখতে পারেন। রেস্টুরেন্ট আর বাকি হলো পেইড না। এই যে ইনসার্টে ক্লিক করলাম, করার পর দেখেছেন এই যে যারা এত পোর্টফোলিও বানিয়েছেন না, আপনারা এরকম বানাতে পারেন। জাস্ট আমি একটা বিষয় এখানে লিখে আপনাদের দেখাই। ওকে, আমি বাকি বিষয়গুলো অবশ্যই এক্সপ্লেন করবো। সো দেখেন, এবার আমি যদি আমার পোস্টটা দেন ওয়েবসাইটের চেহারা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ জি দাদা, ইস, মনে ভাবতেছেন কত সহজ ওয়েবসাইট বানানো। এতগুলো পর্যন্ত দাদা অবস্থা খারাপ ছিল। না, ওটা হচ্ছে বেসিক ফাউন্ডেশনটা আপনাকে স্ট্রং করতে হবে, ওটা আরো আলোচনা করার ছিল। ফর টাইমিং হয়তো আমি আলোচনা করতে পারিনি, বাট ফাউন্ডেশন থেকে আপনাকে ধরে দিতে পারি না। ওয়েব ডিজাইন আসলে কঠিন কিছু, ঠিক আছে? ফাউন্ডেশনটা হচ্ছে সবচেয়ে মেইন। এরপর আপনি থিম নিবেন, কাস্টমাইজ করবেন, থিম নিবেন, কাস্টমাইজ করবেন, প্লাগইন নিবেন, ইনস্টলার শিখবেন, প্লাগইন নিবেন, ইনস্টলার শিখবেন। ইউ হ্যাভ ইউটিউব, প্রত্যেকটা প্লাগইনের নিজস্ব কিছু ভিডিও আছে, ডকুমেন্টেশন আছে। কি এখানে ওয়েব ডিজাইন করেন আর কি কি আছে? লুকস এবং ডিসকাস্ট এটা আমরা এক্সপ্যান্ড প্রত্যেকটা বন্ধ করবেন ফেসবুক থেকে, ঠিক আছে? যার চ্যাট করার প্রয়োজন হবে সেখানে ক্লিক করে চ্যাট করবে, তাই না? আর এটা কি
এটা কেন দিয়েছেন? আজকে কি এটা? ওই যে পপ আপ যেটা উপরে এটা তো এলিমেন্টে গেলাম, আমরা এখন ওই প্লাগইনটা ইনস্টল করি, তারপর দেখবেন আমাদের আরো এডিট করার বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো ব্যাক করলাম, প্লাগইন add new upload a plugin, choose file, go install, একটু সময় লাগবে, আমরা একটু সময় নিই। আচ্ছা, এই ব্রেক দরকার আছে আপনাদের? হ্যাঁ, ব্রেক নেবেন? না না একটা ব্রেক নেন না। তো ওটা অ্যাক্টিভ হয়েছে। এবার আমরা আবার পেজে চলে যাই। আগে না সমস্যা হচ্ছে। ওটা যে ক্র্যাক ভার্সন এটা হয়তো ডিটেক্ট করতে পারে এখন। আমি কয়েকদিন আগে ইউজ করছি, এরর 304 আসছে। কে বলেছেন এই কথাটা? আমি আপনার নাম কি? সিফাত। সিফাত? জি আপনার সমস্যা না থাকা আবার হলো আমরা ওটা ছাড়াই করি।
আমাদের কাছে ছিল আর বাড়িয়ে লাভ নেই, আমরা যেটা আছে ওটা দিয়ে করি। পেলাম এলিমেন্ট যে টেমপ্লেট নিয়েছি খারাপ না, ওই টেমপ্লেটের উপরে কাজ করতে পারি চাইলে। বাট আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য একটা বিষয় দেখিয়ে দিই, তারপর আপনারা বাকিগুলো এখানে দেখুন অনেক কিছু আছে। বাট আমরা এই যে দেখুন এখানে একটা ক্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে বেসিক প্রোগুলো আমরা আজকে ব্যবহার করতে পারছি না, বিকজ উই ডোন্ট হ্যাভ এনি প্রো পাইনি। এখানে দেখুন এখানে এই যে এটা হচ্ছে একটা সেকশন, একটা সেকশন নিলাম, কি নিলাম সেকশন। মনে রাখবেন সেকশনের ভিতরে কলাম হয়। এই ক্লাসে ক্লিক করলাম, এখানে মধ্যে আমি কলাম, এখানে একটা কলাম আছে, একটা কলামের মধ্যে আমি চাচ্ছি একটা ইমেজ ব্যবহার করতে। হ্যাঁ, এই ইমেজটা এখানে ড্র্যাগ করে আনলে আমরা এখানে করতে পারতাম। যাই হোক এখানে দেখি রাইট বাটন ক্লিক করে এডিট কলাম, অ্যাড নিউ কলাম। আমরা একটা সেকশনে দুটো কলাম এখন অ্যাড করব। যখন আপনারা কলাম এডিট করবেন আপনারা এই যে এখান থেকে কলাম এডিট করছেন, কিন্তু আপনি যখন পুরো সেকশনটা, একটা সেকশনের মধ্যে অনেকগুলো কলাম থাকতে পারে, আমি এটার মধ্যে আবার তিনটা কলাম দিলাম। এই কলামগুলো আবার ছোট বড় করা যাবে। জাস্ট 1 মিনিট প্লিজ। আচ্ছা আমরা একটু ব্রেক নেবেন, আমরা একটু ব্রেক নিই কেমন? আমরা 10 মিনিট একটা ব্রেক নিই, 10 মিনিট একটা ব্রেকের পর আমরা আবারও জয়েন করব, ঠিক আছে? তাহলে এখানে দেখুন এখানে তাহলে তিনটা কলাম, রাইট? এখন আমি যদি একটা কলাম ডিলিট করে দিই, দুটো কলাম আছে। এখানে মনে করেন এটা আমরা এখানে দিই, এখানে একটা ইমেজ অ্যাড করি, মিডিয়া থেকে সবকিছু হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে টেমপ্লেটের জন্য আসছে, এই সবগুলো ইমেজ টেমপ্লেটের জন্য মূলত আসছে। এটা দিই এরপর এখানে দেখুন এখানে ক্লাস ক্লিক করলাম, এগুলো কি উইজেট কলাম। এবার আপনাদের অ্যাসাইনমেন্টটা কি? আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রথমে এই এখান থেকে শুরু করে একটা উইজেট নিয়ে এইভাবে একটা সেকশন নেবেন, কলাম নেবেন, উইজেট একটা করে প্র্যাকটিস করবেন। তাহলে আপনি আর যাই হোক আপনি এলিমেন্টারি এক্সপার্ট হতে পারবেন। প্রত্যেকটা উইজেট আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইমেজ, ভিডিও, ডিভাইডার, স্প্লিটার কি, আইকন, এরপরে কি স্ক্রিনশট পাঠাবো? না স্ক্রিনশট দিয়ে পাঠাবেন না। আপনি আপনার যে ডকুমেন্ট আছে সেখানে একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ এইভাবে করতে পারেন। আমি একটা জিনিস দেখাই আপনাকে। আচ্ছা এই দেখুন আইকন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আইকন ব্যবহার করি। এই আইকনগুলো আমরা এখানে এইভাবে ব্যবহার করতে পারি। এই যে এখানে বেসিক নামে একটা পেজ ওপেন করবেন। যদি প্রোটা সম্ভব হয় প্রো নামে একটা পেজ ওপেন করবেন। জেনারেল নামে একটা পেজ ওপেন করবেন, ঠিক আছে? এরপরে সাইট, কমার্স, এগুলো একটা পেজ ওপেন করবেন। প্রত্যেকটা পেজ ওপেন করে
এগুলো সবগুলো একটা একটা করে প্র্যাকটিস করবেন যদি আপনি রিয়েলি আপনি কি করতে চান। ডিজাইন শিখতে চান। এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে এখানে ক্লিক করলাম, করার পর আমি একটা জেনারেল থেকে দেখি ইমেজ বক্স, ইমেজ ক্যারোসেল। ইমেজ ক্যারোসেলটা হয়তো আপনাকে নতুন একটা সেকশন নিয়ে দেখানো প্রয়োজন হবে। ক্লাসে ক্লিক করলাম, ক্লাসে ক্লিক না করে এখানে ক্লিক করব, এটা চলে আসবে। এখানে কি আছে, প্রোগ্রেস বার, টগল, সুন্দর, টগলটা খুব সুন্দর। আমি টগলটা আপনাকে দেখাই। টগলটা দেখা, এখানে দেখুন, এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এটা নিয়ে প্রথমে দেখি। এখানে আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে কাউন্টার। হ্যাঁ দিই, প্রোগ্রেস বারটা দিই, ঠিক আছে। ওকে, তাহলে এটা দেখুন, ইমেজ আর প্রোগ্রেস বার একটু এডিট করি। আমি এখন এটা একটা সেকশন, এটা একটা কি সেকশন, ঠিক আছে। একটা সেকশনে কয়টা কলাম আছে এখানে? দুইটা কলাম, রাইট। এখন এই কলামটা যদি আমরা কাজ করতে চাই, মাই স্কিল আছে এখানে, স্কিল আছে না, এরপরে প্রোগ্রেস বার, মাই স্কিল, পার্সেন্টেজ, ওয়েব ডিজাইনার। হ্যাঁ, এখান থেকে মাই স্কিল না দিয়ে যদি বলেন যে মাই ফ্লুয়েন্সি দিলাম, টাইপ, ইনফো, সাকসেস, এগুলো কালার। সাকসেস সবাই কি বুঝতে পারছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি তো। জি ভাইয়া। ওকে, লেটস ওয়েট। সিস্টেম চলে গেছে। এটা দেখো, মাই ফ্লুয়েন্সি 50%, আপনি এটা 80% করেন, 80% করেন, দেখুন এই 80টা আছে। এভাবে আপনি অনেকগুলো হাই স্লোটি আছে, সাকসেস, তারপর স্টাইল, ডিজাইন। এই কালারটা যদি চেঞ্জ করতে চান, কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এটা আমার ওয়েবসাইটের কালার অনুযায়ী হবে। আমি যদি একটু অন্য কালার দিই, ঠিক আছে, কালার চেঞ্জ। ওকে, এরপরে স্টাইল, টাইটেল, ইনফোগ্রাফি, টেক্সট কালার, মাই ফ্লুয়েন্সি কালারটা আমি যদি ব্ল্যাক করতে চাই, ঠিক আছে, ব্ল্যাক হয়ে গেছে। এটা হচ্ছে টাইপোগ্রাফি থেকে আপনি সকল টেক্সট এই সেই এগুলো আপনি কি করবেন, টাইপোগ্রাফি, শ্যাডো, হ্যাঁ, টেক্সট শ্যাডো, এগুলো স্টাইল থেকে। এখানে তিনটা পোরশন, একটা হচ্ছে কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। অ্যাডভান্স কি করবেন? অ্যাডভান্সে এটার উইথ, এটার প্যাডিং, মার্জিন এগুলো বাড়াইতে পারবেন, কমাতে পারবেন। এই যে এগুলো লক আছে, আনলক করবেন। আর লক অবস্থায় করেন তাহলে একটা বাড়াইলে সবকিছু বেড়ে যাবে, আনলক অবস্থায় করলে একটা বাড়বে, ঠিক আছে। আমি যদি প্যাডিং বাড়াই, টপ প্যাডিং বাড়তেছে। এইভাবে করে আপনারা কাজ করতে পারবেন। মোশন গ্রাফিক্স, মোশন ইফেক্ট, দেখুন প্যাড ডাউন, দেখি উপর থেকে নিচে যখন ওয়েবসাইটটা
নিচে স্ক্রল করবে, উপর থেকে নিচে পড়বে। প্যাড ইন আপ, নিচ থেকে উপর উঠতেছে, এটা আপনি দিয়ে দিলেন। ব্যাকগ্রাউন্ডের কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বর্ডার মাস্ক ট্রান্সপারেন্ট হয়ে গেল। সার্কেল, ঠিক আছে, করলাম। পজিশনিং উপরে নিচে, এখানে অ্যাবসলিউট দিলাম, দেওয়ার পর এখানে দেখুন ডানে বামে যাচ্ছে। কোথায় নেবেন আপনি, কোথায় নিয়ে রাখবেন সেটা আপনি রাখতে পারেন, সমস্যা নেই। উপরে নিচে হলে উপরে নিচে করি, তাহলে ঠিক আছে, মাঝখানে ফাইন। তাহলে পজিশনিং দিয়ে আমরা কি করলাম, রেসপন্সিভ, রেসপন্সিভ হাইড অন ডেস্কটপ, এটা ডেস্কটপে হাইড করতে চান না, আমি করতে চাই ডেস্কটপে এটা অন থাকবে, সবকিছু অন থাকবে, ওকে ফাইন, এগুলো সবগুলো এইভাবে রাখবে। এখন বিষয় হচ্ছে এটা করলাম, হয়ে গেল, আমি যদি আপডেট দিয়ে আপডেট হয়ে যায়, তাহলে এই দুইটা কি কলাম। এখন আমি যদি এই সব পুরোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তাহলে এটাকে আমি থেকে করবো নাকি সেকশন থেকে করবো, বলেন? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, মাঝখানে ইন্টারাপ্ট হয়েছিল। একটু সময় ভাইয়া, আবার একটু বলেন। এখন এই দুইটা কলামে আমি যদি এই পুরো সেকশনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তাহলে এটাকে আমি সেকশন থেকে করব না কলাম থেকে করব? কলাম থেকে কিভাবে সেকশনেরটা করতে হবে আমি বুঝলাম, সেকশন থেকে করব। তাহলে যখন আমরা এখানে দেখো, আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, এখানে এডিট কলাম আসে না সেকশন আসে? কলাম আসে। এখানেও দিলেও সেম বিষয় আসবে, কলাম ইমেজ আসবে, যেহেতু ইমেজ দিচ্ছে। এখানে যখন দিচ্ছি কি আসছে, সেকশন। এইভাবে মূলত আমরা সেকশনটা, এটা কিন্তু প্রবলেম ফেস করেন আপনারা, যখন প্রবলেম ফেস করেন এটা খুঁজে বের করতে আপনাদের কষ্ট হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড টাইপ ইমেজ দিলাম, ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিই, এখানে ইমেজ গুলো আবার চেঞ্জ করে দেখুন তো কালার চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে কিনা? তাহলে এভাবে আমরা কি করতে পারি, পুরো সেকশনের জন্য কি কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছে। এই ক্ষেত্রে দাদা স্পেসিফিক কলামের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে না, ইন্ডিভিজুয়াল কলামে এক্স্যাক্টলি। জি দাদা, এই যে এডিট, এটাতে গেলাম, এডিট কলাম, ইমেজ, সরি স্টাইল, ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট, আর এখানে ক্লাসটা দিই, দেখুন না, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ দাদা। আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এটা কিন্তু আপনারা অনেক, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি এটা অনেকের প্রবলেম দেখেছি, যেন আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে করে আপনারা এখানে আরো অনেক কিছুই আছে, একদিন দুই দিন নেক্সট এই পুরো উইকটাই
আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে করবেন। এই পুরোটাই কি দিয়ে করবেন? ওয়ার্ডপ্রেস নিয়ে। আপনি আপনারা টাইম দেন না। আপনারা মানে মাস্টার্স পর্যন্ত শেষ করে ফেলছেন অনেকেই, এখনো বুঝতে পারছেন না কোথায় টাইম দিলে কেমন আউটপুট আসবে। আপনি অনেকগুলো বই পড়ে ফেলছেন, অবশ্যই ভালো, কিন্তু টেকনিক্যাল কাজ করতে গেলে বাসায় বসে আপনি কাজ করতে চান, আপনাকে টেকনিক্যাল বা সফট স্কিল ডেভেলপ করতে হবে। সেটার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এই জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ধৈর্য ধরে প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিস করলে আপনার সফল হবেন নিঃসন্দেহে। বুঝতে পেরেছেন? আমি আজকে আর তেমন কিছু করবো না। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে এখানে ওয়ান পেজের ওয়েবসাইট করার জন্য আমি একটা কাজ করি। আমি এটা আপডেট করলাম। আপডেট করার এখানে ক্লিক করলাম। এখানে দেখুন, এইটা আমরা যদি কি করতে চাই, এখানে সব কন্টেন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন, সব কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে আমরা যদি রেসপন্সিভ করতে চাই, তাহলে এই দেখুন রেসপন্সিভ মোডে ক্লিক করলাম। যখন রেসপন্সিভ মোডে ক্লিক করলাম, ডেস্কটপে কাজ করবেন, ট্যাবে কাজ করবেন, মোবাইলে কাজ করবেন। সবাই বুঝতে পেরেছেন না? ট্যাবটা কিন্তু রেসপন্সিভ বুঝতে পেরেছেন? জি ভাইয়া। সকলের কাজটা সুন্দর, এগুলো একটা একটা করে সবগুলো প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে সব প্র্যাকটিস করেন। দেখুন আপনারা কেউ ইন্টারনেট কিন্তু আপনারা প্র্যাকটিস করেন মন থেকে। রিকোয়েস্ট করছি মন থেকে প্র্যাকটিস করবেন, ভালো কিছু হবে। আর স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। সব পথে আপনি হালাল পথে সব পথে ইনকাম করতে চান, অন্যের ক্ষতি না করে ভেবে আপনি কি করবেন, নিজের স্কিলটা ডেভেলপ করে টপ লেভেলে নিয়ে যাবেন। এটা হচ্ছে লাস্ট ওয়ান। আমরা একটু এখানে ক্লিক করলাম, করার পর এলিমেন্টাল ক্যানভাস না দিয়ে আমরা এলিমেন্টাল ফুল উইথ দেওয়ার পর এখন কি হবে বলুন তো? কি চেঞ্জটা হবে বলেন তো? এলিমেন্টাল ফুড উইথ বলতে পারবেন না কি চেঞ্জ হবে? দাদা মনে করতে পারতেছি না। বডিটা ক্যানভাসে পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, মানে পুরোটা চেঞ্জ হবে। আর ফুল উইথের মোস্ট অফ দুটা পার্ট করেছে, এরকম কিছু একটা বলছিলাম। ওকে, এখন এলিমেন্টাল ফুল ক্লিক দেওয়ার পর আমি আপডেট দিলাম। আমার যে থিমে এই থিমের যে হেডার এবং ফুটারটা ছিল সেগুলো কি হবে? চলে আসবে। সবাই ক্লিয়ার? ও আচ্ছা আচ্ছা। ক্লিয়ার আসছে কিনা? মেনু আসছে কিনা? আসছে দাদা, আসছে। আচ্ছা, এবার ওয়ান পেজের ওয়েবসাইট আপনাদের জন্য খুবই দরকার, বিকজ অফ ইউ হ্যাভ টু ক্রিয়েট পোর্টফোলিও। এখন ওয়ান পেজে করার জন্য কি করবেন? দেখুন, এফবি পেজ আমি এখানে একটা কাজ করি। লাস্ট একটা উইজেট দিলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম সোশ্যাল, এই যে সোশ্যাল না, সোশ্যাল আইকন, এই যে সোশ্যালটা অ্যাড করলাম। ঠিক আছে, এই সেকশনের আমরা একটা নাম দিলাম। বলেন তো নামটা কি হবে? নামটা দিলাম সোশ্যাল অ্যাকাউন্ট, সোশ্যাল। নামটা দিলাম কি? সোশ্যাল। ঠিক আছে, দিলাম। আপডেট করলাম। এবার এখান থেকে এক্সিট করি। ক্লাসটা স্ক্যাটার হচ্ছে, তাই না?
নাকি দেখুন এখানে হোম পেজ থেকে কিন্তু ওটা আসছিল দেখেছেন আমরা ওয়ার্ডপ্রেসে গিয়ে কি করব দেখুন ড্যাশবোর্ড অথবা আমার ওয়েবসাইটে গেলেই যেন আমার ওই পেজটাই আসে রিডিং সেটিংস সেটিংস যাওয়ার পর রিডিং এটা ইউ লেটেস্ট পোস্ট আছে এটা আমরা হোম পেজ দিব মানে হোম পেজ মানে আমরা ওয়েবসাইটে গেলে এখানে আর কি করব আমরা ওয়েবসাইটে গেলে হোম পেজটা দেখাবে হোম পেজ পোস্ট আমরা পেজে অ্যাপ্লাই করেছি হ্যাঁ এখানে ব্লগের জন্য আলাদা একটা পেজ করতে হবে সেভ চেঞ্জে ক্লিক করলাম সেভ চেঞ্জে ক্লিক করার পর এখন যখনই আমরা এটাতে যাব আমাকে হোম পেজটা দেখাবে আপনার লাইন ইলেকট্রিসিটি চলে গেছে আছে হ্যাঁ এখন হোম পেজে কোনটা আসছে আমাদের টেমপ্লেটটা এরকম একটা টেমপ্লেট শুধু আপনি এডিট করতে পারবেন ঠিক আছে সুন্দরভাবে আপনি এডিট করে রাখবেন এখন এই যে দেখুন এফবি পোস্টে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে এফবি তে নিয়ে যাচ্ছে তাই না হ্যাঁ তাহলে আমি যখন আমার ওয়ার্ডপ্রেসে যাব তারপর অ্যাপিয়ারেন্স মেনুতে যাব এই কাস্টম লিংকে আমরা কি করেছিলাম সরি এই যে কাস্টম লিংক এই এফবি কাস্টম লিংকে ক্লিক করলাম এখানে যে লিংকটা দিয়েছি আমরা ওই সেকশনের নাম কি দিয়েছিলাম মনে আছে সেকশনের নাম কি দিয়েছিলাম সোশ্যাল বললাম সেভ মেনু দিলাম এবার আমরা যদি আবার আমাদের ওয়েবসাইটে চলে যাই ওয়ান পেজ এফবি পেজে ক্লিক করলাম কোথায় নিয়ে আসছে সেকশনে সেকশন আমাদের সোশ্যাল আইকন যেটা তাহলে ওয়ান পেজের মানে ওয়ান পেজ ওয়েবসাইট যেগুলোকে বলে করতে পারবেন না আপনারা সবাই ট্রাই করব ভাইয়া সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব প্র্যাকটিস করতে থাকি ভাইয়া দেখি কতদূর পারি Okay. That's it. এভাবে করে আপনি মনে করেন এই সেকশনের নাম দিলেন আপনার ডিজাইন এখানে আপনি ডিজাইন দিবেন এই সেকশনের নাম দিলেন আপনি রিভিউ এখানে একটা রিভিউ মেনু করবেন মেনুগুলো কি হবে সেকশন মেনু সবগুলো মেনু হবে আপনার কিসের বলেন তো কাস্টম লিংক বুঝতে পেরেছেন সবাই জি দাদা ওকে
ওকে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। আর তেমন কোনো সমস্যা নিয়ে আলোচনা করব না আজকে। দ্যাটস ইট। এবং আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে আমার একটা ভিডিও আছে, ওখানেও আমি এনভাটো এলিমেন্টের একটা প্লাগইন ইনস্টল করে দেখিয়েছি কিভাবে খুব দ্রুত মেইন চ্যানেলে। আচ্ছা ভাইয়া, হ্যালো ভাইয়া, বলেন। এটা তো এলিমেন্টর দিয়ে আজকে দেখালেন। আমি যদি এলিমেন্টর ছাড়া একটা ডব্লিউপি পেজ বা ক্যারি বিল্ডার যেটা ওটা দিয়ে কাজ করি, সেক্ষেত্রে তো কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? কোনো সমস্যা হবে না, আপনি ভিজুয়াল কম্পোজার দিয়ে করতে পারবেন। আমি আমার কাজগুলো তো ওটা দিয়ে করেছি, এই জন্য জাস্ট সমস্যা নেই, ওটাও ভালো, তবে এটা আরো বেশি ভালো। আর আপনি ভালো ভালো যে ইয়াগুলো আছে আপনি কি বলে ভালো আপনার যে ইয়াগুলো আছে টিমগুলো আছে, ওগুলোর সাথে বিল্ডিং পেজ বিল্ডার থাকে, বুঝতে পেরেছেন? আপনি কি আমি প্রশ্ন করতে পারি ভাই? প্রশ্ন করবেন, বিফোর দ্যাট আপনাদেরকে একটা নিউজ দিয়ে রাখি। আমাকে দেখা যায়? ওকে নিউজ হচ্ছে দাদা আপনি তো ছবির মতোই। কোনো মানে এখানে না পাচ্ছি না তো। ভাইয়া কি হেয়ার কালার করে নাকি? না ওগুলো পেকে গেছে, অনেকগুলো তো পেকে গেছে, বয়স তো কম হয় না। মনে হচ্ছে যে না ওগুলো মেহেদিতে একটু লাল হয়ে গেছে। বিষয়টা বলি, নিউজটা হচ্ছে আজকে আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস। কি বলতেছেন এগুলা? আজকে আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস। করে সম্ভব আমি তো আপনার সাথে আরো ফোনে কথা বলতাম যে ভাইয়া আমি প্রথম দুটো ক্লাস এখন ভালো করে করলাম, এরপর থেকে আমি কিছু বুঝতে পারছি না, আপনার সাথে আমার একটা কাউন্সেলিং করা লাগবে। এটা আপনি কি বললেন? দাদা আপনার এই মানে অনাকাঙ্ক্ষিত মজা করার জন্য আমরা আসলে কি বলতে পারছি না। না I left Chorus Trust। কি বলতেছেন ভাই এগুলা? এটা গত মাসের একটা ভাইয়া আমাদের টেস্ট শেষ করে পরে আমরা তো শেষ হয়ে যাবো। না এখানে আমার এখানে নিশ্চয়ই ভালো একজন মেন্টর দিবে। যাই দেখ না কেন দিলে তো ভাই সিং করবে না বিষয়টা। হ্যাঁ ভাইয়া এটা কিভাবে মানে পসিবল যে আমরা আপনার সাথে এসইও করার জন্য বসে আছি, আপনি এসইও না করে চলে যাচ্ছেন। ভাইয়া ক্লাসের জন্য কত ওয়েট করেছিলাম, 3 মাস ওয়েট করে পেজ হ্যাঁ ভাইয়া সেম। কন্ট্যাক্ট